নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। ঠান্ডা একদম শেষের দিকে, এই সময় বাজারে টমেটোর উৎপাদন খুব ভালো, দারুণ টমেটো পাওয়া যাচ্ছে। আমরা অনেক ধরনের কচুরি খেয়েছি, মটর কচুরি, খাস্তা কচুরি, সত্তু কচুরি, মুগ ডালের কচুরি। আজকে আমরা টমেটো দিয়ে কচুরি বানাবো। তো আজকে আমাদের রেসিপি টমেটোর কচুরি, খুব সহজে ওটা বাড়িতে বানাতে পারবো, দারুণ টেস্টি হয় খেতে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে। তো প্রথমে আমরা বানানোর জন্য এখানে 3 কাপ পরিমাণ ময়দা একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম। 3 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের নিয়েছি, মোটামুটি 550 থেকে 600 গ্রাম মেনে চলুন। এবার আমরা লবণ দিলাম স্বাদ মতো, তারপর এখানে আমরা 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। এবারে দিচ্ছি আমরা 1 চা চামচ চিলি ফ্লেক্স। দেখুন, এটা যেহেতু টমেটো দিয়ে বানানো হবে তাই একটু যেন টক মিষ্টি ঝাল সব ধরনের টেস্ট মেনটেইন থাকে, তাই চিলি ফ্লেক্সটা দিলাম। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কাকে কুচো করেও দিতে পারেন। তারপর দিলাম 3 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল, এটাকে ময়ান হিসেবে ব্যবহার করছি। খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, কারণ এটা আমরা খুব বেশি খাস্তা তো করবো না। তাই যেহেতু কচুরি বাড়িতে খাওয়ার মতো বাঙালির প্রসেসে যেমন কচুরি বানায় আমরা সেরকম কচুরি বানানো হচ্ছে। দেখুন, দুটো প্রসেসে আমি ময়দাটা মিক্স করা শিখিয়ে দিলাম ময়নের সাথে। একবার হাত দিয়ে ঘষে ঘষে, একবার দুটো হাত দিয়ে, যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা মিক্স করে নেবেন। ভালো করে কিন্তু রিফাইন্ড অয়েলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন একটু ডেলা বাঁধবে বুঝে যাবেন যে ময়মটা ঠিকঠাক হয়েছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। খেয়াল রাখবেন ডোটা কিন্তু হার্ড করবেন না, নাহলে কচুরিগুলো বেলার সময় ফেটে যাবে, সাইড থেকে ক্র্যাক হয়ে যাবে। তাই ডোটা একটা সফট ডো বানাতে হবে, আবার খুব ব্ল্যাক পেটে রানি ডো বানাবেন না, নাহলে কিন্তু বেলতে পারবেন না। তো সেটা খেয়াল রেখে এই ডোটা বানাতে হবে। খুব সহজেই ডোটা আমরা বানিয়ে নিতে পারবো। আশা করি দেখে বুঝতে পারছেন ডোটা কেমন করে হবে। ভালো করে ডোলে ডোলে মেখে আমাদেরকে একটা সফট ভালো স্মুথ ডো বানিয়ে ফেলতে হবে। বাট ডোটা যেন রানি না হয়, আবার যেন খুব হার্ডও না হয়, খেয়াল রাখবেন। শেষে আমরা একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিলাম। আমি এখানে স্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে আধ ঘন্টা রেস্টে রাখবো। আপনাদের কাছে স্লিং ফিল্ম না থাকলে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে বা ঢাকা দিয়ে ভালো করে চেপে আধ ঘন্টা রেস্টে রেখে দিন, তাহলে ডোটা সেট হয়ে যাবে। সেই ফাঁকে আমরা স্টাফিংটা বানিয়ে নেব। তো স্টাফিংটা বানানোর জন্য আমি প্রথমে 500 থেকে 600 গ্রাম টমেটো নিয়ে নিয়েছি, যেটাকে আমি স্লাইস করে কেটে আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি, এটাও মিক্সিতেই দিলাম। এবারে দিচ্ছি আমি 1.5 ইঞ্চি আদা, একটু কুচো করে দিয়েছি যাতে গ্রাইন্ড করতে সুবিধে হয়। আপনারা একটু রাফলি কেটেও দিতে পারেন, আলটিমেটলি সেই পেস্টই হবে। এবার আমরা পেস্ট বানিয়ে ফেললাম। আশা করি দেখে বুঝতে পারছেন কেমন হবে। বাট ফ্রেশ টমেটো নেবেন, বাসি না নেওয়াই ভালো, ফ্রেশ হলে টেস্ট ভালো আসে। এবার আমরা কড়াইয়ে 10 টেবিল চামচ মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তারপর 1 চা চামচ এখানে গোটা জিরা ফোড়ন হিসেবে ব্যবহার করছি, খুব সামান্য পরিমাণে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জিরাটা। এবার আমরা যে টমেটো পিউরিটা বা টমেটোর যে পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমাদের কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। ওভেনটা খুব হাই করার দরকার নেই, মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি রাখবেন আর নাড়তে থাকবেন। একটু ফাটবে যেহেতু টমেটো আছে, তাই খেয়াল রাখবেন, একটু সাবধানে করবেন আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া অবশ্যই করবেন। আচ্ছা, রেসিপিটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা 1 চা চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম। 1/2 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি, যেহেতু গোটা জিরে ফোড়নে দিয়েছি তাই জিরেটা কম দিলাম গুঁড়োটা। এবার দিচ্ছি আমরা 1 চা চামচ ধনে গুঁড়ো। এবারে দিচ্ছি আমরা 1.5 চা চামচ চাট মশলা। চাট মশলাটা একটা টক মিষ্টি ভালো স্বাদ এনে দেবে, যেহেতু টমেটোর স্টাফিং হবে তাই টক মিষ্টিটা মেনটেন করার জন্য চাট মশলাটা অবশ্যই দেবেন। আমচুর দিয়ে দেবেন না, কারণ টমেটো এমনিতে একটু টক হয়, তাই আমচুর ভুল করেও দেবেন না, চাট মশলাই ব্যবহার করবেন। 5 থেকে 7 মিনিট এটাকে আমাকে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। 7 মিনিট পর ঢাকাটা খুলবেন, দেখবেন মোটামুটি এটা রেডি হয়ে গেছে, কিছু বেশ মানে কাঁচা গন্ধ সব চলে যাবে। এবার যাতে এটাকে তো আমাদের স্টাফিং বানাতে গেলে একটু হার্ড করতে হবে, তাই না, যাতে একটু টাইট হয়। এটা তো আমরা স্টাফিং দিতে পারবো না, তাই এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুটো বয়েলড আলু মাঝারি সাইজে সেটাকে হাতে করে ম্যাশ করে নিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিতে হবে টমেটোর পিউরিটার সাথে। টমেটোর যে পেস্টটা আমরা এতক্ষণ ধরে রেডি করলাম রান্না করে করে, সেটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে করে। প্রত্যেকটা প্রসেস ভালো করে ফলো করবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না। আর বিশ্বাস করুন এটা খেতে ভীষণ সুন্দর হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করুন। এবার আমরা 2 চা চামচ মতো বেসন এখানে অ্যাড করে দিলাম। বেসন আমরা জানি জল অ্যাবজর্ব করতে ভালো পারে, বাট আমি বেশি বেসন দিয়ে প্রেফার করি না।
কারণ হচ্ছে বেসনের কচুরি তো ঠিক হয় না, কচুরি মানে একটা ছাতু ছাতু ব্যাপার, তাই বেসনটা একটু পরিমাণেই দিয়েছি আমি। এবার আমি একটু ছাতু এর মধ্যে অ্যাড করব, ছাতু বা সাত্তু বা চিকপি ফ্লোর যেটাই বলতে পারেন। তো আমি এখানে 3 থেকে 4 চা চামচ মতো ছাতু অ্যাড করছি, দিয়ে এটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু কম দিয়েছি 4 চামচের থেকে, একটু ভালো করে মিশিয়ে নেবো, শেষে দরকার পড়লে আরও দেবো, যাতে একটু হার্ড হয়ে যায়, আই মিন টু সে যাতে এই জলজলা ব্যাপারটা চলে যায়, একটু ড্রাই হয়ে যায়, যাতে আমরা ইজিলি স্টাফিং দিতে পারি সেরকম একটু বানিয়ে নিতে হবে। পরে আমি একটুখানি দিলাম আবার, তারপরে স্বাদ মতো লবণ আমরা দিয়ে দিলাম, লবণের পর হাফ চা চামচ মতো চিনি দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমাদের রেডি করে নিতে হবে। আমাদের স্টাফিং মোটামুটি রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল ভিডিওতে ডিসপ্লে হচ্ছে, আপনারা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গাতে আমাকে ফলো করে নিতে পারেন। আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এবার 30 মিনিটস পর আমরা ডোটা আনকভার করব। আমি স্লিং ফিল্মের যে র্যাপটা ছিল সেটা তুলে দিচ্ছি, আর একটু হালকা নাড়াচাড়া করে মেখে নেব, জাস্ট একটু ডোলে ডোলে একটু মেখে নেব। ডোটা আমাদের একদম সেট হয়ে গেছে, কোনো ক্র্যাক নেই, পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার ডো থেকে আমাদের লেচি কেটে নিতে হবে। মোটামুটি ইকুয়াল সাইজের লেচি আমি কেটে নিচ্ছি, খুব বড়ও না খুব ছোটও না। এবার লেচিগুলোকে গোল গোল করে পেড়া শেপ দিয়ে দিলাম। এবার একটা পেড়া তুলে নিলাম। এবার দেখুন আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বোলের মতো শেপ দিতে হবে। খেয়াল রাখবেন যেন নিচের মাছটা মানে নিচের অংশটা মাছটা যেন মোটা থাকে, সাইডটা পাতলা করলে ক্ষতি নেই। মাছটা পাতলা করলে যখন মুড়তে যাবেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকবে, তাই অবশ্যই মাছটাকে একটু মোটা রাখবেন। দিয়ে একটু স্টাফিং নিয়ে গোল বলের মতো করে বানিয়ে দেবেন, সেন্টারের মধ্যে দেবেন, দিয়ে চাপ দিয়ে দিয়ে যেমন করে আমরা পুলি পিঠে বানাই সেটা সব থেকে সহজ প্রসেস। দেখুন পুলি পিঠের বানানোর মতো জোর দিয়ে চিপা দিলাম, দিয়ে সব দিকগুলোকে চামড়াটা টেনে নিলাম একদিকে, মানে প্রত্যেকটা ময়দাকে চামড়াটা টেনে সামনের দিকে যে লম্বা অংশটা হচ্ছে ওটাকে টেনে ভেঙে দিলাম। যদি আপনারা মিলিয়ে নিতে না পারেন তাহলে ভেঙে দেবেন, দিয়ে গোল করে চাপ দিয়ে পেড়ার মতো বানিয়ে নেবেন, তাহলে আমাদের পুর দিয়ে রেডি। আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি, যারা পারবেন, যারা ভেঙে নেবেন তাদের পক্ষে খুব সহজ, যারা ভাঙতে চান না, যারা ওটাকে নষ্ট করতে চান না, ওটা আবার দিয়ে দিতে চান, তাদের জন্য এটা দেখাচ্ছি। এটাকেও সেম প্রসেসেই বানাবেন, বাট এটাকে লম্বা করে যে ওপরের দিকে অংশটা উঠছে জোড়ার পর সেটাকে আবার নিচে আমরা ঘুরিয়ে নিচের মধ্যে চাপ দিয়ে বসিয়ে দেবো, সেটা বাদ দেবো না। তারপর গোল করে ঘুরিয়ে চাপটা করে দেবো, আমাদের স্টাফিং ভরা রেডি হয়ে যাচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটা পেড়ের মধ্যে স্টাফিং দিয়ে রেডি করে নেব। আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন। দেখুন আমি সবগুলো স্টাফিং দিয়ে রেডি করে নিয়েছি, এবার বেলার পালা। তো আমি একটু রোলিং পিনের মধ্যে সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম, এবার আস্তে আস্তে আলতো হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। আমি একটু বড় সাইজেরই করেছি, কারণ বাড়িতে বানাচ্ছি, দোকানের মতো তো আর ছোট বানিয়ে লাভ নেই যে আমাকে বিক্রি করতে হবে বা কিছু, যাতে টেস্টটা বেশি ভালো থাকে আর বেশিক্ষণ মুখে একটু বেশি স্টাফিং পাই, তাই আমি বেশি পরিমাণে স্টাফিং দিয়ে একটু বড় বড় বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো ছোট করেও বানাতে পারেন। আপনাদের জন্য এত ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রিপশনটা সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো পয়সা লাগে না। তো প্লিজ যদি ভালো লাগছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তেল আমরা গরম করে নিয়েছিলাম, গরম তেলের মধ্যে একটা একটা করে ড্রপ করবো, যেমন করে আমরা ইউজুয়ালি লুচি ছাঁকি সেভাবেই ছাঁকবো। তেলটাকে ওপরের দিকে ছাঁকা দিয়ে একটু উপরে ছড়াতে থাকবেন, দেখবেন একদম বেলুনের মতো ফুলে উঠবে। এটা আমার গ্যারেন্টি। যদি সব প্রসেস ফলো করেন, যেরকমভাবে মাখতে বলেছি সেরকমভাবে মাখেন, স্টাফিংটাও ঠিকঠাক দেন, বেলাটাও ঠিকঠাক হয়, তাহলে অবশ্যই ফুলবে। ফুলবে মানে বেলুনের মতো ফুলে যাবে। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমি আরও 2-3টে ফুলেই আপনাদের দেখাবো, চিন্তা নেই, তাহলে আপনাদের বিশ্বাস হবে। অনেকে ভাবে যে একটা যেটা ফুলছে সেটাতেই ভিডিওতে দেখানো হচ্ছে, বাকিটা দেখানো হচ্ছে না। আসলে পুরোটা সব ফোলাগুলো দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই সবগুলো দেখানো সম্ভব হয় না। তাও আমি প্রথম থেকে দেখুন আমার একদম খালি রাখার জায়গাটা খালি, এই একটা ছাকলাম, এভাবে আমি কয়েকটা ছেঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটাই ফুলবে, একদম বেলুনের মতো ফুলবে। প্রপারভাবে করতে পারলেই হলো, যা যা বলছি সেটা ফলো করে চলুন। আশা করি দেখে বুঝতে পারছেন। দেখুন কোনোটা না ফুলা হচ্ছে, সেইভাবে আমরা সবগুলোকে ফ্রাই করে নেব। আমাদের রেডি হয়ে গেছে কচুরি। এবার এটা আমরা একটা নিরামিষ স্পেশাল আলু সবজির সাথে সার্ভ করব। এই সবজির রেসিপিটা আমার চ্যানেলে রয়েছে, আমি সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এখানে আমি আই বাটনও দিয়ে দেবো, যাতে আপনারা সেই রেসিপিটা দেখে নিতে পারেন। এটা দিয়ে ট্রাই করবেন, ভীষণ সুন্দর লাগবে খেতে, এটা আমার গ্যারেন্টি। নিরামিষ আইটেম অথচ এত টেস্টি, সেটা আপনারা হয়তো না খেলে বুঝতে পারবেন না, তাই অবশ্যই ট্রাই করুন, অনুরোধ রইল।
ভেজ ননভেজ সব দিনই এটা আমরা খেতে পারি, কোনো অসুবিধে নেই। আর যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি স্টাফিংটা কি সুন্দর ভেতরে ঢুকেছে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।